বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এই প্রত্যাশাই করি। যাই হোক, দেশের এই মহামারী দুর্যোগের মধ্যে আমরা প্রতিষ্ঠানে না আসতে পারলেও তাও আমরা যদি ভিডিও ক্লাসগুলি নিয়মিত বাসায় দেখি তাহলে অনেক কিছু শিখতে পারবো। তো এই প্রত্যাশাতে আজকে আমি তোমাদের সাথে আছি নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের একটি খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। আশা করি বাসায় এটা বারবার দেখবে এবং এরই আলোকে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি এই অধ্যায় থেকে সৃজনশীল কমন করলে এখান থেকে 10 মার্ক পেয়ে যাবে। তাহলে চলো আমরা অঙ্কটি সলভ করি। দেখো, আমি একটি সৃজনশীল কোশ্চেন লিখে রেখেছি আগেই সময় বাঁচানোর তাগিদে। তো কোশ্চেনটি হলো sin θ = n cos θ = n এবং a 30 ডিগ্রি যদি হয়, এতটুকু উদ্দীপক এর আলোকে আমাদের সলভ করতে হবে cos θ - sin θ এর মান কত। এবং খ নাম্বার হলো m² + m⁴ যদি 1 হয় তবে উদ্দীপকের সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে m/n (4) - m/n তার হোল স্কয়ার ইকুয়াল 1। এবং খ নাম্বার কোশ্চেনটাতে একটি সমাধান করতে বলেছে, যে এখানে এটা দেওয়া আছে, একটি শর্ত দেওয়া আছে। শর্তটা কি? যে 0 এর মান থিটার সমান হতে পারে এবং 90 ডিগ্রি এর মান 0 থিটার সমান হতে পারে বা বড় বা সমান হতে পারে। তাহলে এই শর্তটাই হলো আমাদের মেইন ফ্যাক্ট। আমরা এখন সরাসরি সমাধানে চলে যাচ্ছি। সমাধান করার পর আমি আরো বিস্তারিত বলবো। দেখো, কোন নাম্বার কোশ্চেনটার উত্তর দেওয়া আছে কি? দেওয়া আছে cos a minus sin a ইকুয়াল, তাহলে cos a এর মান দেওয়া আছে 30 ডিগ্রি এবং a কোণের মান সেম ভাবে যদি আমরা 30 ডিগ্রি বসাই, অর্থাৎ যে a ইকুয়াল 30 ডিগ্রি, এই মানটি বসিয়ে পাচ্ছি। cos 30 ডিগ্রির মান হলো আমরা জানি সবাই √3/2 মাইনাস sin 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে লসাগু করো 2√3 - 1। এটাই হলো आंसर। আমাদের হাতে এর মান বের করতে বলেছে, আমরা এর মান এটা পেয়েছি। তাহলে আশা করি কোন নাম্বারটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা সবাই খ নাম্বার কোশ্চেনটা সলভ করি। দেখো, খ নাম্বার কোশ্চেনটাতে আমাদের কি বলেছে? খ নাম্বার দেওয়া আছে m² + m⁴ = 1। তাহলে এই m এর মানটা আমরা বসাবো। m এর মান আমাদের কি দেওয়া আছে? m = sin θ, অর্থাৎ sin স্কয়ার θ প্লাস এটাতেও আমরা কি sin⁴ θ = 1। এইখানে তুমি sin টা লিখতে পারো, মান বসিয়ে পাই। এখন এই sin স্কয়ার θ কেও এই পাশে নিয়ে নাও, পক্ষান্তর করো। পক্ষান্তর করলে কি হবে? 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে এখন আমরা জানি 1 - sin স্কয়ার θ সমান cos স্কয়ার θ, এটুকু সূত্র। তাহলে এই সূত্রটুকু যদি আমরা ব্যবহার করে নিই, যে sin 4θ cos স্কয়ার θ, এইখানে আমরা সূত্র প্রয়োগ করলাম যে cos স্কয়ার সমান 1 - sin স্কয়ার θ। এবার উভয় পক্ষকে আমরা cos⁴ দ্বারা ভাগ করি। তাহলে cos⁴ দ্বারা যদি ভাগ করি, নিচে লিখলাম cos⁴, আর এইখানে লেখা যায় cos স্কয়ার θ আর cos⁴, অর্থাৎ sin θ লেখা যায় উভয় লব এবং উভয় পক্ষকে কত দ্বারা? cos⁴ θ দ্বারা ভাগ করে আমাদের এই আকার আছে। আমি পাশে লিখছি আবার। দেখো, তাহলে এইটুকু সমান সমান আমরা কি মানগুলি ব্যবহার করতে পারি। এখন এইখানে আমরা যা আছে তাই। দেখো, sin এর মান কি দেওয়া ছিল? m, এজন্য m/cos এর মান দেওয়া ছিল n তার হোল টু দি পাওয়ার 4। ইতিমধ্যে দেখো আমাদের প্রমাণের একাংশ আমরা পেয়ে গেছি।
বাকি এই পাশ থেকে আমাদের এটা প্রস্তুত করতে হবে। তাহলে সেই রকম আমরা দেখো এখান থেকে এটা হ্যাঁ দেখো তোমরা সবাই খেয়াল করো যে a cos স্কয়ার দিয়ে cos টু দি পাওয়ার 4 কে যদি কাটো তাহলে উপরে 1 আর নিচে cos স্কয়ার থিটা এবং এর সুবাদে আমরা এইখানে লিখতে পারবো 1 বাই cos স্কয়ার থিটা। আশা করি এ পর্যন্ত কারো কোনো সমস্যা হয়নি বা সবাই বুঝতে পেরেছো। আর 1 বাই n তার হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল এই আমরা জানি সেকের সাথে হলো cos এর বিপরীত সম্পর্ক, সেই ক্ষেত্রে আমরা এই সমান সমান কি লিখতে পারবো sec স্কয়ার থিটা প্লাস দ্যাট m বাই n তার হোল টু দি পাওয়ার 4 sec স্কয়ার থিটা সমান সমান আমরা সূত্রে জানি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস দ্যাট এখন এই tan স্কয়ারটাকে আমরা sin পদে পরিণত করে এই পক্ষান্তর করতে পারি। এরপর m টু দি পাওয়ার 4 মাইনাস tan স্কয়ার কে এই পাশে নিয়ে এসে আমরা ভাঙায় লিখতে পারি এই sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল 1। সো m বাই n তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস হলো এই sin এর মান m আর এটার মান n তারপর হোল স্কয়ার ইকুয়াল 1। এটাই প্রুফ। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি নিঃসন্দেহে এটা বুঝতে পেরেছো, কারণ আমি পুরোটা যতটুকু পারা যায় বিস্তারিত বলেছি। ঠিক আছে, এবার দেখো তাহলে এখান থেকে আমার মনে হয় কারো কোনো সমস্যা হয়নি বা সবাই বুঝতে পেরেছো। এবার আমি ঘ নাম্বার অঙ্কটাতে চলে যাচ্ছি। আর প্রমাণ যা বলেছিল আমরা তাই লিখে দিয়েছি যে m বাই n তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস m বাই n তার হোল স্কয়ার ইকুয়াল 1। দেখো তাহলে আমরা এখন চলে যাচ্ছি ঘ নাম্বার সমাধানে। তাহলে দেখো এটাকে ধরে নেই ঘ নাম্বারটা যখন শর্ট আমাদের এটা দেওয়া আছে এটা মুছে দিলাম। আমাদের এই শর্তটা বলেছি। এখন এইখান থেকে আমরা মান বসাই √2 m এর মান ছিল sin, সো sin স্কয়ার থিটা মাইনাস sin এই sin এর m এর জায়গায় sin বসিয়ে sin থিটা বসিয়ে সেটা যদি 1 দিয়ে গুণ করে দেই তাহলে sin থিটা মাইনাস এর প্লাস এর মাইনাস রুট sin থিটা প্লাস 1 ইকুয়াল 0 ইমপ্লাইজ দ্যাট এই দুইটা থেকে sin থিটাকে কমন নেওয়া যায়। তাহলে আমরা sin থিটা কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে থাকলো কত √2 আর দুইটা থেকে একটা যদি নেই থাকলো আরেকটি, তাহলে আরেকটি sin থিটা বিদ্যমান থাকলো মাইনাস এই sin থিটা নিয়ে নিলে থাকলো -1 আর -1 যদি কমন নেওয়া হয় তাহলে থাকলো √2 sin থিটা প্লাস এ মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল 0। এখন দেখো দুইটা উৎপাদক মিলে গেছে, দুইটা উৎপাদক মিলে যায় দুই থেকে আমরা একটা নিঃসন্দেহে কমন নিতে পারি। তাহলে একটি কমন নিলাম √2 sin থিটা -1 ইনটু বাকি যে দুটি আছে আমরা সেই দুটিকে লিখি sin থিটা -1 দ্যাট ইজ ইকুয়াল 0। এখন এত ইকুয়াল 0 আবার এত ইকুয়াল 0 অর্থাৎ দুটি অংশটাকে আমরা আলাদা আলাদা করে লিখব যে হয় √2 sin থিটা -1 ইকুয়াল 0 অথবা আরেকটি হলো sin থিটা -1 ইকুয়াল 0 ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা লিখতে পারবো যে sin থিটা ইকুয়াল আরেক লাইন বড় করছি 1 ইমপ্লাইজ দ্যাট sin থিটা ইকুয়াল 1/√2 যেহেতু কোন অবস্থা আছে। সো sin কত ডিগ্রির মান হলো 1/√2, sin 45 ডিগ্রির মান হলো 1/√2। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো থিটা ইকুয়াল 45 ডিগ্রি। সেম ভাবে এইখানে লিখি 1 sin কত ডিগ্রির মান হলো 1 sin 90 ডিগ্রি। তাহলে sin কাটা দিলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এবার দেখো আমাদের একটি শর্ত বলেছিল যে থিটা এর মান 0 এর থেকে কি হবে বড় অথবা সমান হতে পারবে, বড় অথবা সমান হতে পারবে এবং থিটা এর মান 90 ডিগ্রি থেকে সমান অথবা ছোট হতে পারবে। থিটা এর মান
90 এর সমান অথবা 90 এর থেকে ছোট হতে পারে। যেহেতু এই সংখ্যাটা বলেছে সেই ক্ষেত্রে দেখো থিটা এর মান 45 একবার আর 90 এর কথা যেহেতু একবার বলেছে তো সমান নেওয়া যাবে। তো দুটি অ্যানসারই এলাও, যে 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সম্পূর্ণ সৃজনশীলটি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝেছ। এখন এই যে আমাদের যে খ নম্বর অঙ্কটি, এটি হলো মূলত তোমাদের টেক্সট বইয়ের কাজের অঙ্কগুলি আছে, কাজের অঙ্কগুলির ধারাবাহিকতায় এই অঙ্কটা আসা। তো এই অঙ্কগুলি আগে তোমরা টেক্সট বই সম্পূর্ণটা আবার রিভিশন করবে, করার পর এই অঙ্কগুলো বারবার দেখলে আশা করি তোমাদের এই অধ্যায়ের উপর কোনো সমস্যা হবে না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে সম্পূর্ণ একটি নতুন সৃজনশীল অঙ্ক নিয়ে। ধন্যবাদ সবাইকে।